दुनिया सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, सिद्दीक के गुस्ताख से तो जंग रहेगी, जो इनसे जलेगा वही नाकाम रहेगा। अस्सलामु अलैकुम। যে সকল ভাইরা মাইকের আওয়াজ পাচ্ছেন, এদিক ওদিক আছেন, সকলেই পবিত্র মাহফিলে চলে আসেন। আমি গুনাহগার ফুরফুরা দরবার শরীফ থেকে আপনাদের পীরের আওলাদ সাথে সাথে বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম এসেছি। সংক্ষেপ সময় দু চার কথা আলোচনা করব। এতক্ষণ আপনাদের কাছে মুফতি হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজ সাহেব তিনি আলোচনা করছিলেন। এখন আমি গুনাহগার দু কথা বলবো, তারপরে আরো উলামারা আছেন, একের পর এক আলোচনা করব। একবার মোহাব্বত দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ ফায়া আইয়ুহাল হাদিরুন রাহিমাকুমুল্লাহ। قال الله تعالى في كلام المجيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على আলহামদুলিল্লাহ। এই যে এতগুলো মানুষ বসে আছেন, আমরা জান প্রিয় না রসুল প্রিয় আমাদের কাছে? তাহলে সেই নবীর ওপর দরুদ পড়ছেন, এতগুলো মানুষ মিলে আওয়াজ এত আসতে কেন? আসতে পড়লে হবে না, অত ফতোয়া আমি দিচ্ছি না। এই যে মাহফিলে একত্রিত হয়ে পড়া একটা সৌন্দর্য, একটা মানান। তাহলে আজকে এতগুলো মানুষ আমরা আমার দয়ার নবীর ওপরে দরুদ পড়ছি। শুধু মুখে বললে হবে না যে জানের থেকে বেশি ভালোবাসি,
আব্বাস সিদ্দিকী হয়তো তোমাকে নাও চিনতে পারে, যিনি তোমায় জান্নাত দেবে তিনি তো তোমার অন্তরের খবর জানে। তাই তুমি হাকিকাতে মহব্বত করো কি করো না, তার তো নমুনা একটা দেখাতে হবে। এই মাহফিলে একত্রিত হয়ে আমরা দরুদ পড়ি, কিছু মাহফিলে আবার আছে এমনও সেখানে দরুদই হয় না, যদিও বা একবার হয় এই খুতবার সময় দরুদ ইব্রাহিম হয়ে ব্যাস। তাহলে আমরা তো দরুদের পক্ষে, আর আমরা দরুদ সম্বন্ধে অনেক কিছু জেনেছি, অনেক কিছু শুনেছি। যদি আমলই না করলাম, জেনেই কি লাভ হলো, আর আমাদের জানিয়েই কি লাভ হলো, আর আপনাদের শুনেই কি লাভ হলো? আচ্ছা রেখে দাও, শোনো ভালো করে কথা। তো শুনে সেটাকে বাস্তবায়ন করা, একদিকে যখন তোমাদের লাভ হবে, যে বক্তার কথা শুনে তোমরা বাস্তবায়ন করবে, হেসা সওয়াব সেও পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কেউ যদি ভাবেন আব্বাস সিদ্দিকীর নেকি হতে দেব না, তাহলে বন্ধ করে দিন দরুদ। আর যদি মনে করেন যে না আমরাও দরুদ পারলে সওয়াব পাবো, আর আব্বাস সিদ্দিকীর কথা শুনে আমরা যখন আমল করব ও সওয়াব পাবে, আমাদেরই তো ভাই হয়, তাহলে কথাকে মন দিয়ে শোনুন। ইন্না আউলান নাস বিআকসারহুম আলাইয়া সালাওয়াত, যারা আমার নবীর উপরে বেশি বেশি মহব্বতের সাথে দরুদ পড়ে, কঠিন ময়দানে মাশরে কেউ তো কারো হবে না, বাপ ছেলের হবে না, ছেলের বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না। আমার রসুল বলছেন আমি কিন্তু তাদের হব যারা আমার উপরে বেশি বেশি দরুদ পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। অপর হাদিস শরীফে আল্লাহ রসুল বলছেন মান সাল্লা আলাইহা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আসরা, যদি কেউ মহব্বতের সাথে একবার দরুদ পড়ে, তার বিনিময়ে আমার আল্লাহ ওই ব্যক্তির উপরে 10 বার রহমত বর্ষণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো খোদার রহমত থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি, তাই তো এত গজব, এত বিমার, এত অভাব, এত বালা মুসিবত, এত ফিতনা, এত অশান্তি। খোদার রহমত আমাদের ওপর থেকে উঠে যাচ্ছে। তো দরুদ পড়লে যদি রহমত পাওয়া যায়, তাহলে তো জ্ঞানী গুণী শিক্ষিত মানুষের উচিত হবে বারবার পড়া। আমরা মাহফিলে যখন কাছে পাই কয়েকবার পড়িয়ে নি কেন? দরুদ এ খোদা কা সুন্নত হ্যায়, नमाज मुस्तफ़ा की सुन्ना, मुस्तफ़ा का सुन्नत है। नमाज कबूल दरूद के बगैर नहीं होंगे, क्योंकि मुस्तफ़ा से बरा तो मेरा खुदा है। इसीलिए नमाज में दरूद को जब मिलाएंगे तब नमाज कबूल हो जाते हैं। बोलिए सुभान अल्लाह। दरूदेर माकाम कतटा, যেটা ছাড়া নামাজও কবুল হয়নি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এটা দরুদ তো নাকি? এটা ছাড়া নামাজ হবে? তাহলে আজকে সেই সালাম দরুদ নবীর উপরে নামাজে আছে। তাই আমরা মাহফিলেও দরুদ বেশি বেশি করে পড়াই, যাতে মাহফিলটাও কবুল হয়ে যায়। কেউ 100, কেউ 200, কেউ 500, কেউ 1000, কেউ 2000, কেউ 5000, কেউ যাই হোক কিছু দিয়ে তো মাহফিলটা করেছে। আমরাও তো সময় দিচ্ছি। যদি মাহফিলটা কবুল হয়ে যায়, আমরা তো কেউ বাদ যাব না। ভালো বেগুনের সঙ্গে কানাগুনও তো চালিয়ে দেওয়া হয়। ঠিক আল্লাহ করে আমরা পাপী যারা আছি, ভালো মানুষদের সাথে মাহফিলের খাতিরে আল্লাহ আমাদেরকেও নাজাত দিতে পারেন। বলুন ইনশাআল্লাহ। তাই বিশ্বাস যখন আছে, এটা মহাব্বতে দরুদ পড়ুন। আল্লাহুম্মা हमें जानो दिल से
तक रहेंगे ए पर्दा तुम्हारा हमारा मुहम्मद अल्लाहुम्मा सदाए महशुर में लब्बैक लब्बैक जहां उम्मतों ने पुकारा मुहम्मद हमें जानो दिल से प्यारा मुहम्मद मुहम्मद के हम है हमारा मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा একটা চেয়ার দাও না কি ওখানেই দাও না ওখানে চেয়ার দাও সবাই জুতো খোলেন জুতোটা খোলো জুতোটা খোলো কি হবে সবটাই যদি শিখাতে হয় এখনো তো সমস্যা আদবটাই সবচেয়ে বড় জিনিস ভাই আদবে আউলিয়া তৈরি হয় আর বিয়াদবে আবু জেহেল তৈরি হয় খবরদার কখনো জুতো পায়ে দিয়ে দরুদ শরীফ কালেমা শরীফ পড়বেন না নাচারের মশলা আলাদা তোমার জান চলে যাচ্ছেন বুট খুলতে গেলে কলেমাই পড়া হবে না সেটা আলাদা কথা এখানে বসেছেন আজকে আবহাওয়ার দিকে খেয়াল করে হয়তো চেয়ার করেছেন অ্যাকচুয়ালি তো নিচেই বসাটা সব থেকে উত্তম তারপরেও কিছু মানুষের সমস্যা আছে যেমন আমার ইউরিক অ্যাসিড আছে পেছুকুন কাঠ মুড়ে থাকলে যন্ত্রণা করে সেগুলো নাচারের মশলাই সবসময় আলাদা জান বাঁচানো ফরজ মরা গোস্ত খাওয়া যায় কখন তখন তোমার জান চলে যাচ্ছে কিছু খাবার নেই মরা পেয়েছ ওই খেয়ে এলাম তখন ওর জন্য শরীয়ত জায়েজ করেছে শখ করে তো চলবে না कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी खैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह हक ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला वला आली وقال الله تعالى في
কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وآت لله وآمن لله فقد استكمل الإيمان. আমার আব্বা, আমার ভাইয়েরা, আমার আম্মা, আমার বোনেরা, একেবারে কাছের মানুষ আপনারা, বেশি দূর নয়, ফুরফুরা শরীফ আর আপনাদের গ্রাম, এটাও কি লক্ষণপুর, উত্তরপাড়া, বেশি দূর না। আমি কি আলোচনা করব, আলোচনা সবই আপনারা জানেন। তবে কয়েকদিন আগে ফুরফুরা শরীফে একটা ঐতিহাসিক ইসালের সওয়াব হলো। আখেরি দিন, জুম্মার দিন ছিল। 135 বছরের রেকর্ড এবারে আবার ভাঙলো। প্রায় লাস্টের দিনে 1 কোটির বেশি তো কম নয় মানুষ ওই মাহফিলে জমায়েত হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি শুধু একটা কথা জিজ্ঞেস করব, এই বিশাল মাহফিলে সরকারের কোনো ভূমিকা দেখেছেন? সরকারের কোনো ভূমিকা দেখেছেন কি? হ্যাঁ কি না বলুন। একটা ছেলে বলছে আমি দেখেছি কি লাইট দিয়েছে, শুধু কথাটা সত্য। পিডব্লিউ রোডের ওপরে লাইট দিয়েছে, যেখানে 25 থেকে 30 কোটি টাকা দাদা হুজুরের মুরিদ আর দাদা হুজুরের আওলাদরা খরচ করতে পারলো, সেখানে আর 5 লাখ টাকা লাইট কি খরচ করতে মুরিদরা পারত নি? বলুন। কিন্তু এই 5 লাখ টাকাই সামনে 5 বছরের গদি দখল করবে। আবার ফুরফুরাই দিয়েছি তো যাক, আপনাদের শুধু চোখটাকে খোলাবার জন্য একটা ছোট্ট কথা বললাম। তবে এটাও বলে যায়, এ তো তবু একটু লাইট দিয়েছে, আগে কেউ লাইটও দিত না, এটাও শুনে রাখে। তবে এটাও বলে দিই সাথে সাথে, আগে লাইট দিত না বলে জলসা কি হতো না? আশা করছি আপনারা বুঝতে পারছেন আমি কি বুঝাচ্ছি। এবারে একটা নতুন একটা কথা ভাবাবো, সেটা হলো এটাই, আবহাওয়া দপ্তর কি বলেছিল যে আবার 1 সপ্তাহ ধরে বিশাল আকারে নিম্নচাপ দেখা দিয়েছে। আগে যে হয়েছিল 3 দিন 4 দিন, তার থেকেও ব্যাপকভাবে হবে, ঝড় তুফান, পানি 1 সপ্তাহ কম করে থাকবে বলেছিল। কবে বলেছিল এটা? আবহাওয়া দপ্তর 19 তারিখের খবর। অলরেডি 19 তারিখের বিকেল থেকে মেঘলাও শুরু হলো, পানি 1 ফুটা 1 ফুটা পড়তে পড়তে ভোরের দিকে বিশাল আকারে পানি হয়েছে। আপনাদের কি হয়েছিল? হয়েছিল 20 তারিখে সকালে হয়েছিল। ফুরফুরা শরীফে হয়নি? 20 তারিখে হয়নি? পুরো পশ্চিমবাংলা হয়েছে। আপনার কোথা থাকো? 20 তারিখেও হয়েছে। গরু, ইসাল সাহেবের গরু ভিজেছে, খড় ভিজেছে, সব কি অবস্থা, কি হবে না হবে। লাস্টে তাড়াতাড়ি ইট অর্ডার দিলাম, বিছিয়ে দিয়ে কমসে কম কাদা থেকে তো লোক বাঁচবে। আল্লাহর কি শান।
21 তারিখে সকাল 10টা পর্যন্ত অন্ধকার হয়ে একটু ছিল, তারপরে এত রোদ বেরোলো 3 দিন ইসালে সা হয়ে গেল। তোমারটাও হচ্ছে, কোনো অসুবিধা এখনো হয়নি। বলুন সুবহানাল্লাহ। এ থেকে কি মনে হয় আমার দাদা হুজুরের এটা কি দোয়া নয়? অবশ্যই পরিবর্তন আল্লাহ করেছে, আবহাওয়াটাকে চেঞ্জ কিন্তু আল্লাহ করেছে, ওটা দাদা হুজুর করেনি। ওটা নাউজুবিল্লাহ আমি বলছি না, কারণ সব ক্ষমতার মালিকই আল্লাহ। কিন্তু তার দুয়ার বিনিময়ে যে আজ কোটি কোটি মানুষ আসবে, তারা কোথায় থাকবে, কিভাবে ঘুরবে, কাদা তাদা হয়ে যাবে, না নামাজ পড়তে পারবে, কত রকম সমস্যা। এ তো আর একটা দুটো কথা নাই, 10, 20, 5,000 লোক নয়, 2,000 লোক নয়, 1,000 লোক নয়। লাস্টের দিনই শুধু 1 কোটি মানুষ জমায়েত হয়েছিল, বেশি তো কম নয়। তাহলে আল্লাহ আমার দাদা হুজুরকে কত বড় নিয়ামত করেছে, এখনো তার ফয়েজ কিন্তু জারি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা মুরিদ, আমিও মুরিদ, আপনারাও মুরিদ তো নাকি? দাদা হুজুরের মুরিদ তো, সিলসিলার মুরিদ। বায়াত হয়তো দাদা হুজুরের হাত ধরতে পারিনি, জারি ধরেন না কেন, আমরা সেই দাদা হুজুরের পক্ষেই বায়াত নিচ্ছি। আমিও লাখ লাখ ছেলে মেয়ে আমার হাতে বায়াত মুরিদ হয়েছে, মুরিদনি হয়েছে, সব কিন্তু দাদা হুজুরের পক্ষে নিয়েছি, আমার কেউ নয়। আমরা শুধু ধরে দাদা হুজুরের নৌকোয় তুলে দিচ্ছি, এইটাই আমাদের কাজ। তো এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি চাইছি আজ আপনাদের কাছে মোজাদ্দেদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি নিয়ে আলোচনা করব। আপনাদের কারো আপত্তি আছে? যদি আপত্তি থাকে যেতে পারেন, কেন আমি কোরআনের কথাই বলবো। যদি আপত্তি থাকে যেতে পারেন, কেন আমি হাদিসের কথাই বলবো। কেন আমার আবু বকরের আলোচনাটা যখনই হবে এর মধ্যে কোরআনও পাওয়া যাবে, হাদিসও পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আবু বকর ইনি কোরআনের ভেতরে বাইরে নয়, হাদিসের ভেতরে বাইরে নয়। স্বয়ং আল্লাহ যখন উলিল আমরের আলোচনা করেছে কোরআনের মধ্যে, আমাদের কারো আপত্তি আছে নাকি ওই আয়াতটাকে বাদ দিবার? আল্লাহ রসুল যখন হাদিস পাখি মুজাদ্দিদের আলোচনা করেছে, আমাদের কি কারো আপত্তি আছে নাকি ওই হাদিসটাকে বাদ দিবার? আল্লাহর কোরআন যেখানে অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের কথা আলোচনা করেছে, আমাদের কি বাদ দিবার আছে? সিদ্দিকিন, সোহাদা, সালেহিন, নবীন, এরা হলো সত্যবাদী, এদের কথা আলোচনা করতে অসুবিধা আছে? আল্লাহ যেখানে কোরআনে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ মুস্তাকিমদের রাস্তায় চালান, হিদায়াতের রাস্তা। কোনটা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আল্লাহ তুমি ইনাম দিয়েছো। ও আল্লাহ, কাদের উপরে ইনাম দিয়েছো? আল্লাহ নিজে বলছেন নবীন, সিদ্দিকিন, সোহাদা, সালেহিন, এই 4 শ্রেণীর উপরে ইনাম দিয়েছি। আমার আবু বকর এই 4 শ্রেণীর মধ্যে 1 শ্রেণীতে নেই, বাকি 3 শ্রেণী আবু বকরের মধ্যে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই 1 শ্রেণীটা হলো শুধু নবুয়াতটা নেই, কেন আবু বকর নবী নয়। কিন্তু সিদ্দিকিন, সোহাদা, সালেহিন তিনটেই আবু বকরের। আজকে তিনার আলোচনা আমাদের প্রয়োজন আছে না নাই আমি জানি না, তবে আমি মনে করছি এই বাচ্চাগুলোর জন্য আলোচনা করা দরকার আছে, এরা জানা দরকার। কেন আজ বিশ্বজুড়ে তাকালে দেখা যাচ্ছে একটা দলকে 72 দল মিলে টার্গেট করছে মিটিয়ে দিবার। সেই একটা দলের নাম হলো হিজবুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাআত। এই দলটাকে মিটাবার জন্য 72টা বাতিল ফেরকা, এই বাতিলগুলো সর্বসময় টার্গেট করছে একটা হককে মিটিয়ে দিবার। আমরা খেয়াল করে দেখছি ফুরফুরা শরীফের চতুর্দিকে আস্তে আস্তে বাতিলরা আস্তানা তৈরি করছে ফুরফুরাকে মিটাবার। কেন? ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম আহলে সুন্নাত ওয়াল জামাআতের দরবার হলো ফুরফুরা শরীফ। প্রথম হলো আজমির শরীফ, কেন গরিবে নওয়াজ হলেন হিন্দুস্তানের বেতাজ বাদশাহ, তার ওসিলা ইসলামও এসেছে, সুন্নিয়াতও এসেছে। আর গরিবে নওয়াজ চলে যাওয়ার পরে এই পূর্ব ভারতে একটা নয় দুটো নয়
কোটি কোটি মানুষকে ইমানের রাস্তা মুজাদ্দিদ জামান দাদা হুজুরের ওসিলায় আল্লাহ দেখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমাদের ছেলেরা বড় হয়েছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, মক্তব আছে, তারপরে আল্লাহ কারে কাজ বাস সব বিভিন্ন জায়গায় ছেলেরা চাকরি করতে যাচ্ছে। এখন সব নতুন নতুন মত শিখে আসছে, নতুন নতুন দল তল শিখে আসছে। অথচ এই ছেলেগুলোকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার দাদর নাম কি, কবর কোথায়, কেন সব তো শ্মশানে আছে, কবর দেখাবে কি করে? হয় ঘোষ ছিল নাই, গয়লা ছিল নাই, দুলে ছিল নাই, বাগদি ছিল নাই, হরিপদ ছিল, এই সব ছিল। মুজাদ্দিদ জামানের ওসিলায় আল্লাহ কারে সব ইমানের কালেমা পড়ে ইসলাম পেয়েছে, নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে, কোরআন পেয়েছে, মসজিদ পেয়েছে, মাদ্রাসা পেয়েছে। আজ তাদের ঘরের ছেলে মাদ্রাসায় যাচ্ছ, মক্তবে যাচ্ছ, চাকরি করছো, বাকরি করছো। এখন যদি তোমাদের মধ্যে দাদা হুজুর বিরোধী পাওয়া যায়, এটা কি নেমো খারামি নয়? কি আমার কথায় বেজার হচ্ছেন? রাগ করে লাভ নেই বাপ, রাগ করলে একটাই জায়গা জাহান্নাম। আমার কি আছে, দাওয়াত করবি না চলে যাব। এখন যদি কারো অসুবিধা হয়, তোমার অশুনতে রাজি না, আমি এক্ষুনি নেমে চলে যাব, কোনো অসুবিধা আমার নেই। কিন্তু এর পরক্ষণে যে ঝড়টা আসবে, সেই ঝড়টা ট্যাকেল করতে পারবে তো? আল্লাহ যখন নারাজ হবে। কেননা বহুত কষ্ট করে পৃথিবীর বুকে আমার রসুল ইসলাম প্রচার করেছে। ইতিহাসের পাতা খুলে দেখো, মা নিজের ইজ্জত ছেলের কাছ থেকে বাঁচাতে পারত না, বাপ নিজের জানকে ছেলের কাছ থেকে বাঁচাতে পারত না, মেয়ে নিজের ইজ্জতকে বাপের কাছ থেকে বাঁচাতে পারত না। জেন্ত জেন্ত নারীদেরকে পুতা হতো, একটা নয়, দুটো নয়, 360টা খোদা তারা তৈরি করেছিল, নিজের হাতের তৈরি করা পাথরের মূর্তি তৈরি করে দেখে প্রভু বলে মানত, তাদের কাছে মাথা নত করত। গরিবদের ঘরে গোলাম বলে, দাস বলে, দাসী বলে বাজারে বিক্রি করা হতো, যেমন গরু ছাগল বিক্রি হয়। গরিবদের বাঁচার স্বাধীনতা ছিল না। তাদের ধারণা ছিল নারী মানে শুধু ভোগ করো, স্ত্রী বলে কিছু নেই, মা বলে কিছু নেই, বেটি বলে কিছু নেই। নারীগুলোকে ওই লাত উজ্জা হবল সৃষ্টি করেছে শুধুমাত্র পুরুষদের খেদমত করার জন্যে। আর পুরুষদের মধ্যে শুধু ধনী লোকদের খেদমত করবে, গরিবদের কোনো অধিকার ছিল না। আমার দয়ার নবী এসে এই মানুষ সুরাতে পশুগুলোকে দিনের রাস্তা দেখিয়ে এক আল্লাহ চিনিয়ে প্রকৃত মানুষ বানিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দয়ার নবী যখন চলে যাবেন, দুনিয়া থেকে বিদায় নেবেন, আখেরাতের রাস্তায় রওনা দেবেন, 1500 বছর আগে মক্কার জমিনেতে, কাবার জমিনেতে রসুল আমার দাঁড়িয়ে বলেছিলেন, আনা খাতিমুন নবী, আমি শেষ নবী। কোরআনও বলছে ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীন, আমার নবী হলো শেষ নবী। সাহাবারা বললেন, হুজুর দ্বীনের দাওয়াত কি বন্ধ হয়ে যাবে? আল্লাহ নবী বললেন, না হুজুর, নবীরা তো দ্বীনের দাওয়াত দেয়। রাসূল বললেন, এবারে দ্বীনের দাওয়াত নবীরা দেবে না, নবুয়াতের দরজা বন্ধ, দাওয়াত কিন্তু বন্ধ নয়। এবারে দাওয়াত দেবে হলেন কারা? আল্লাহ নবী বলছেন, ইন্নাল্লাযীনা বাসূল হাযিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিয়াতি সানাতিন মাইযাদ্দিদু লাহা দীনহা। 100 বছর আগে কিংবা পরে যেমন আল্লাহ নবী পাঠাতো, নবী আর পাঠাবে না, সেই আল্লাহই পাঠাবে। এবারে মুজাদ্দিদ পাঠাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মানাটা যেমন আল্লাহর হুকুম, মুজাদ্দিদ মানাটাও তেমন আল্লাহরই হুকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ দিনের মধ্যে বাড়া কমা হবে। কিছু ধর্মীয় দোকানদার আছে না নাই? এই হিন্দু ভাইদের মধ্যে এক দল বেরিয়েছে, RSS, হিন্দু সংহতি, বজরং বলি সব বেরিয়েছে না? এরা হিন্দু নয়, এরা হলো ধর্মীয় দোকানদার। এরা হিন্দু ধর্মের দোহাই দিয়ে ব্যবসা করে। ঠিক মুসলমানদের মধ্যে এরকম বহু দোকানদার আছে যারা ব্যবসার জন্য কোরআনকে সামনে রেখে নিজের লাইন ক্লিয়ার করবে। কথা বুঝছেন না, বোঝেন না? এরকম বহুত দল আছে। তো এদের ঘরে যে বাড়া কমা, ইসলামের মধ্যে যে ভুল বার্তা, মানুষ কি বোঝে? এদের কাছে ভুল মেসেজ যে চলে যাবে। 100 বছর কেটে গেছে, মাত্র মুসা নবী কিছুদিনের জন্য গায়েব হওয়াতেই গরু পুজো শুরু হয়ে গেছিল। মুসা নবীর উম্মতরা শুরু করেছিল।
আজকে 1500 বছর আগে নবী চলে গেছে, এখন যদি মুজাদ্দেদ না আসে তাহলে মানুষ ভুল রাস্তায় যাবে না যাবে না? তো 100 বছর পর পর মানুষ ভুল রাস্তায় যাওয়ার জন্য, ওইগুলোকে ঠিক করার জন্য এবারে মুজাদ্দেদ পাঠাবে। তাহলে বাংলার মানুষ তোমার আমার জন্য ইমাম করে, মুজাদ্দেদ করে স্বাধীনতা সংগ্রামী পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলাকে আল্লাহ পাঠিয়েছে, মানতে হবে না হবে না? জোরে বলুন, হাত তুলে দেখান, মানতে হবে না হবে না? নারে দিবে। খুব মন দিয়ে বুঝুন কথাগুলোকে, হাত না পান। আজ দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহের কথা এই জন্যই বললাম, কেন আজকে সমাজে একটা দল দেখাতে পারবেন মুসলমানদের যে বলে আমি কোরআন হাদিস মানি না? সবাই বলে কোরআন হাদিস, তারপরেও 72টা দল হচ্ছে কেন? তাহলে নিশ্চয়ই গন্ডগোলটা অন্য জায়গায়। কোরআন বলছে এক মানে করছে, আর হাদিস বলছে এক মানে করছে, তাই তো দল হচ্ছে। তা আপনারা আম মানুষ কি করে বুঝবেন বলুন? আপনারা এখন যদি কোরআন হাদিসই শুনতে চান, আম মানুষ কি বুঝবেন? তা আম মানুষের ইতিহাস জানা দরকার। কার ওসিলায় দিন পেলাম, কার ওসিলায় সুন্নাত পেলাম, কার ওসিলায় কোরআন পেলাম, কার ওসিলায় মসজিদ পেলাম, কার ওসিলায় এই এলাকার মানুষ নামের আগে সিরি লিখত, মোহাম্মদ নেই। এখনো তোমাদের পূর্বপুরুষদের RSCS রেকর্ড বার করলে সিরি বেরোবে, মোহাম্মদ বেরোবে না। এইগুলো পেলে কার ওসিলায়, এটা একটা ইতিহাস জানতে হবে। সাথে সাথে এটাও তোমাদেরকে বলে দিয়ে যায়, মেশকাত শরীফের হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে উমর থেকে রাত, এ বিশ্বের মানুষ আমার রাসূল কি বলছে, তোমরা যদি নেতৃত্ব কখনো মানো, কিয়ামত পর্যন্ত ইসলামের নেতৃত্ব দেবে হলো কুরাইশ বংশের সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। কে কত বড় জুব্বা লাগিয়েছে ওটা দেখুনি, কে কত বড় দাড়ি রেখেছে ওটা দেখুনি, দেখো ওর সম্পর্ক কোন। এক হলো পীর মুরিদি সম্পর্ক কার সাথে, বায়াতের সম্পর্ক কার সাথে, এবং ওর বংশের নসবনামা কার সাথে, এটাও দেখো। কার নেতৃত্ব মানবে? আলহামদুলিল্লাহ, আমি যাকে পীর বলে মানি, আমার মুর্শিদ কেবলা হযরতে সৈয়দ আল্লামা আবু বকর সিদ্দিক আল কুরাইশিল হাসেমি, যিনি আওলাদে রাসূল নবীর বংশের সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিকে যেমন মুজাদ্দেদ আসবে, মুজাদ্দেদ পেলাম, আর একদিকে কুরাইশ বংশের সন্তান পেলাম। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদের উচিত দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে অনুসরণ করে চলা। কেন বিশ্বের বুকে রচনা চলছে মুসলমানদের ইমানকে শুধু লোটো। লাভ কি? লাভ হলো একটাই, পৃথিবীতে দুর্নীতির সাম্রাজ্য কায়েম করতে হবে। অন্যায় দেখিলে কেউ বাধা যদি নাও দেয়, মুসলমানরা দেবেই। কেন ওদের নেতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছে, অন্যায় দেখলে কেউ যদি বাধা না, তার মধ্যে ঈমান বলে সে দাবি করো না। তিনটে ভাবে বাধার স্টাইল। একটা হলো হাত দিয়ে প্রতিবাদ করা, যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করা, তা যদি না হয় অন্তর দিয়ে ঘৃণা করা। তা মুসলমান এমন একটা কম, রাস্তায় যদি একটা নির্দোষ হিন্দুকেও কেউ মারে, সে আমার জাতের না হলেও আমি তার হয়ে লড়বো, এই শিক্ষা আমার রাসূল দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাস্তায় যদি একটা হিন্দুর মেয়ের কেউ কাপড় ধরে টানে, সে আমার মায়ের পেটের বোন নয়, আমার ধর্মের নয়, তথাপি আমি তার হয়ে জানও লাগিয়ে দেবো, এ শিক্ষা আমার মোস্তফা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ইহুদি খ্রিস্টানরা তারা রিসার্চ করছে যে মুসলমানদের ঘরে যতক্ষণ না শেষ করা যাবে ততক্ষণ আমরা দুর্নীতির ব্যবসা চালাতে পারবো না, এই গোলামি প্রথা চালাতে পারবো না। তো মুসলমানদের শেষ করা যায়? 200 কোটি মুসলমান ভাই মেরে দেওয়া যায়? কখনো কি সম্ভব? তো কি করা যায়? অর্থাৎ এক কাজ করো, ওদের পাওয়ার যেটা, ওই পাওয়ারটাকে কেড়ে নাও। দাড়িটা পাওয়ার নয় বাপ, টুপিটা পাওয়ার নয় বাপ, জুব্বাটা পাওয়ার নয় বাপ, পাওয়ারটা হলো এগুলো বিশ্বাস করা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল বলে চিনে জানের থেকে বেশি ভালোবেসে মেনে নিবার নাম হলো ঈমান। ওই ঈমানটা হলো পাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে এইটার পরে যা দাঁড়িয়ে আছে তার ঈমানের ক্ষমতা বেশি, অর্থাৎ ঈমানকে গার্ড দিয়ে রেখেছে। এটার পরে যা টুপি আছে ঈমানকে গার্ড দিচ্ছে, নামাজ আছে গার্ড দিচ্ছে, রোজা আছে গার্ড দিচ্ছে, হজ আছে গার্ড দিচ্ছে। ঈমানে অ্যাটাক চট করে কেউ করতে পারবে না। এগুলো নেই, ঈমানে অ্যাটাক করাটা সহজ জিনিস হবে।
কিন্তু ঈমান এগুলো নয়। ঈমান হলো মুহাম্মদ রসুলকে রসুল বলে চিনে জানের থেকে বেশি ভালোবেসে মেনে নিবার নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজ কি করে এদের ঈমানকে লুটা যায়? তাহলে এদের ঈমানকে লুটতে গেলে সর্বপ্রথম কাজ হলো এদের ঘরে আল্লাহ ওয়ালাদের দরবার থেকে বার করতে হবে। শুনছেন তো ভাই? আল্লাহ ওয়ালাদের দরবার থেকে এদের ঘরে বার করতে হবে। অর্থাৎ যাদের দরবারে গেলে এরা নবীর প্রেমের শিক্ষা পায়, এই সকল সোহবত থেকে এদের ঘরে সরাতে হবে। তা কি করে সরাবো? ইহুদি খ্রিস্টানরা এসে বললে কেউ শুনবে ভাই? তা এক কাজ করো, সমাজে মৌলী সাহেব নামাও, ইমাম সাহেব নামাও, মৌলানা নামাও, বক্তা নামাও, কোটি কোটি টাকা দাও, তাদের ঘরে দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে ইসলামে যেসব কথা বললে ঈমান চলে যাবে সেই সব কথা বলো, অলি আউলিয়াদের থেকে সরাও। এরপরও এক শ্রেণীর মানুষ চোখ কান ধরে একদম চোখ মুজে আল্লাহ ওয়ালাদের ঘরে বিশ্বাস করে। ঠিক না বেঠিক? জোরে বলুন ঠিক না বেঠিক? যত যাই হয়ে যাক এরা অলি আউলিয়া ছাড়ে না। এক শ্রেণীর মানুষ তো সরালাম, এই অলি আল্লাহদের পাগলগুলোকে তো সরানো যাচ্ছে না। কি করা যাবে? এক কাজ করো, সমাজে কিছু ভণ্ড পীর সাজিয়ে নামাও, ভণ্ড পীর সাজিয়ে নামাও, যাদের ঘরে দেখিয়ে হক অলি সমেত গাল দাও। তাদের কি করে? তারা নামাজ পড়বে না, বড় বড় মেয়েদের মতো চুল রাখবে, গেঁজা খাবে, তারপরে কি বলে ঘরের মধ্যে পার্সোনাল ভাবে একা মেয়ে নিয়ে গুজুর করবে। আর এই সব জিনিসগুলোকে বাজারে ছড়াও, ফটো তুলে আর করে নাটক করে দেখাও, দেখিয়ে বলো দেখ পীরেরা কি করে দেখছিস, তাতে পীরদের ওপর লোকেদের একটা ঘৃণা আসবে। এইভাবে চারিদিক দিয়ে আমাদের ঈমানকে লুটা চক্রান্ত চলছে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি একটা ছোট্ট কথা বলবো, সেটা হলো এটাই, বাংলার মানুষ আল্লাহ যাকে সিলেক্টেড করেছে ইমাম করে, উলিল আমর করে, মুজাদ্দেদ করে, যার ওসিলায় তোমাদের পূর্বপুরুষরা ইসলাম পেয়েছে, সেই মুজাদ্দেদ জামানকে ধরে রাখো, রং তামাশায় ভেসে যেও না। মুসলমানের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, কেননা এটা ঈমানের মামলা। ঈমান যদি হারিয়ে যায় সবটা বেকার হয়ে যাবে। সব হারিয়ে গেলেও ঈমান যদি থাকে সবটাই ফিরে পাবে। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আর ঈমান যদি হারিয়ে যায় সবটা থেকেও কোনো লাভ হবে না। কেননা দুনিয়ার মানুষ তোমাকে মুসলমান মনে করে কবরের জমিনে তো দিয়ে আসবে, কিন্তু এই কবর থেকে শুরু হবে 99টা সাপ আল্লাহ কবরে দেবে, দুটো করে মুখ হবে, ওই দংশন করতে থাকবে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, জাহান্নামে এত কঠিন জায়গা, যে জিঞ্জিলটা আসমানে টাঙানো হবে, যে জিঞ্জিলটা দিয়ে জাহান্নামীদের বাঁধা হবে, ওই জিঞ্জিলটা যদি আসমানে টাঙিয়ে দেওয়া হয়, এই পৃথিবীর জমিনে গাছপালা আর কিছুই গজাবে না। ভাই এত বলার পরে তাও তোমরা ক্যামেরা করো কেন, ভিডিও করো কেন? এখানে একজন করছো, সেখানে একজন করছো, এই এরকম কোনো করছো কেন তোমরা? হ্যাঁ, অডিও করো, ভিডিও করছো কেন? ভিডিও ফটো করা ভিডিও করে তো হারাম। নবীর মাহফিলে এটা হারাম কাজ করে মাহফিলটাকে খারাপ করছো কেন? এই মুরব্বী বাপগুলো সময় নষ্ট করে বসে আছে, এই মাহফিলটা কবুল হলো তিনারাও সওয়াব পাবে। আর এই দুজন হারাম কাজ করে মাহফিলটাকে খারাপ করে তো সবটাই বেকার হয়ে গেল। এত করে বলছি ভাই, তোমরা তাও পরিবর্তন হচ্ছ না। অথচ বিশ্বে কি হচ্ছে একবার সব তো কানে আসছে, সব তো দেখছো। কিভাবে মায়ানমারে তোমার বোন তোমার মায়ের ইজ্জত লুটি মারল, এরা সব তো দেখছো। আল্লাহ সাহায্য হচ্ছে না, কি করে হবে? আমরা আহলে রসুল থেকে সরে গেছি, আমরা গুস্তাগে রসুল হয়ে গেছি, আমরা নবীর মাহফিলের গুরুত্ব থেকেও সরে যাচ্ছি। বোঝো আমার ভাইয়েরা,
বিপদ আসলে চোখ থেকে পানি নয় রক্ত বেরোবে, কেঁদেও কিন্তু কুল পাবে না তখন, যখন সুইচ আল্লাহ টিপে দেবে অশান্তির। বাপেরা, নওজোয়ান তরুণেরা কবরস্থানের পাশে বসে জলসা করছি। এ নওজোয়ান তরুণেরা, আজ আমি তোমাদের কাছে বসে বসে কোরআন সুন্নাহ ওলিয়া উলিয়াদের কথা বলছি। কালকে এইভাবে বলতে পারবো কি জানি না, হয়তো আল্লাহ ডেকে নিলে আমারও কবর হয়ে যাবে। ওই কবরে আমার সঙ্গে আমার মা যাবে না, মায়ের সঙ্গে আমিও যাব না। কবরে আমার সঙ্গে বাবু যাবে না, বাপের সঙ্গে আমিও যাব না। এ ছেলেরা, যুবকেরা, তরুণেরা, এই কবরের জমিনে সবাইকে একদিন একদিন যেতে হবে। ওই কবরের জমিনে কেউ আসবে না ঠিকই কথা, কিন্তু মাদানিওয়ালা তিনি কবরের জমিনে আসবে। প্রত্যেকটা মানুষের কবরে আমার রসুলকে হাজির করানো হবে আর জিজ্ঞেস করা হবে, ইনি হলেন মোহাম্মদ রসুল, ইনার সম্বন্ধে তোমার রায় কি, অর্থাৎ দুনিয়ায় তোমার ধারণা কি ছিল। আজকে কিছু লোক বলে আমাদের মতো মানুষ, কিছু লোক বলে মরে গেছে, কিছু লোক বলে মাটির তৈরি, কিছু লোক বলে সাফাত করতে পারবে না, এরকম বলে না? শুনেছেন না শোনেন নে? এগুলো সব ৭২ দল জাহান্নামীরা, কাফের। কথা বুঝে আসছে? এরা কবরে তখন জবাব দিতে পারবে না। আর যারা আমার মোস্তফাকে ভালোবাসে, তখন আমার মোস্তফা নিজেই বলবে, হে ফেরেশতা, ওটা আমার গোলাম ছিলাম, আমি সাক্ষী দিচ্ছি। জোরে বলুন সুবহান। আমার নবীকে মানুন। তাই বলছি, এবার নবী কিসের তৈরি, কি ব্যাপার না ব্যাপার, আম মানুষ তো আপনারা কি জানেন না। যে মাটির বলছে সেও কোরআন দিয়ে প্রমাণ দিচ্ছে, যে নূর বলছে সেও কোরআন দিয়ে প্রমাণ দিচ্ছে, যে সাফাত করতে পারবে না সেও বলছে কোরআন, যে সাফাত করতে পারে বলছে সেও কোরআন। তা আপনারা আম মানুষ কোন দিকে যাবেন? এই জন্য আমি আপনাদের বলছি যে আল্লাহ যাকে সিলেক্টেড করেছে তার থেকে বেশি কোরআন হাদিস তোমার আমার মতো বক্তারা বোঝে না। তিনি হলেন জামানার মোজাদ্দেদ দাদা হুজুর পীর কেবলা, তাকে ধরো। তিনি কি মেনেছে দেখো, তাহলে আম মানুষ বেঁচে গেল। আর তোমার যদি সব যে একটু লাফালাফি করবো, একটা কোন সব বক্তা বেরিয়েছে এইরকম উঁচু উঁচু ফাগড়ি ফাগড়ি পরে আর করে চশমা টশমা লাগিয়ে আজকান ফাজকান পড়ে, যেন মনে আসমান থেকে ফেরস্তা নেবেছে, অচ্ছ একটা শয়তানের টেন্ডার নিয়ে বসে আছে। এই এলাকাকে ধ্বংস করবে, এই এলাকাকে ধ্বংস করে সব করে বেড়াচ্ছে। আম মানুষ কি করে বুঝবে ভাই? এই জন্য সতর্কর জন্য বলছি, তোমার ভালো লাগে আমার কথা লাও, না ভালো লাগে বাবা মর্গে যাও, আমার দেখার দরকার নেই। আল্লাহর কাছে পানা চাই, আল্লাহ আমায় যেন আমার আবু বকরের কাতারে রাখে, ব্যাস এতটুকুই। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলের দিওয়ানারা, ইমানি যদি কবরের জমিনে যেতে পারেন, গুনাহ যদি হয়েও থাকে, একদিন দুনিয়ার জমিনে দুয়ার মাহফিল হবে। আজ আমরা যখন দোয়া চাইব, অবশ্যই তো বলবো, আল্লাহ কবরবাসীদের রূপাকে সওয়াবটা পৌঁছে দি। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, অবশ্যই কবরবাসী ইমানদার যারা আছে তারা আজকে সওয়াবের অধিকারী হবে। ইমান যদি না থাকে কোনো দোয়া কাজে লাগবে না। এই তোমার আমার যদি ইমানটা থাকে, গুনাহ নিয়েও যদি কবরে যায়, একদিন সওয়াব যেতে আমার আল্লাহ দয়াময় দয়া করে ওই কবরের আযাবকে মাফ করে দিয়ে নূরানা নূরানি বানিয়ে দেয়। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমি আপনি মা বাপের কবর জিয়ারত করি, দাদু দাদি আত্মীয় স্বজনের কবর জিয়ারত করি। এই কবর জিয়ারত করা নিয়েও ইখতিলাফ আছে। কেউ বলে কবর জিয়ারত করা হলো মানব পুজো করা সমান, বলুন নাউজুবিল্লাহ। কেউ বলে যে কবর জিয়ারত করা যাবে না। আবার কেউ যে কবরওয়ালার কাছে চেয়েও ফেলে। আবার কেউ যে কবরে ঝুঁকে পড়ছে, ওপর হয়ে যাচ্ছে, সিজদা করে ফেলছে।
কেউ কেউ বলে তাজিমি সেজদা, আবার কেউ কেউ কবরে যায় সম্মানের সাথে আদবের সাথে ঢুকলো, আহা আল্লাহর মাহবুব বান্দার দরবারে এসেছি। আলা ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুত, ওলিয়া উলিয়ারা মরে না, তাই জিন্দা মানুষের কাছে এসেছি। তাদের কাছে যে সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর, সালাম দিয়ে কি আসসালামু আলাইকুম ইয়া ওলি আউলিয়া, সালাম দিয়ে সূরা ফাতিহা পড়ে, দরুদ শরীফ পড়ে, সূরা ইখলাস শরীফ পড়ে, আল্লাহর কাছে হাত তোলে কবরবাসীকে সামনে রেখে, কবরবাসী দিকে পিঠ করে নয় মুখ করে আল্লাহর কাছে হাত তোলে, আল্লাহ তোমার মাহবুব বান্দার দরবারে হাজিরি দিলাম, দরুদ শরীফ পড়লাম, সূরা ফাতিহা পড়লাম, তামাম নবী গৌস কুতু আবদাল এই অলির দরবারে সব রূহ পাকে সব পৌঁছে দেন, ইনাদের রুহানি দোয়া আমাকে মিলান এবং ইনাদের খাতিরে আল্লাহ আমার আশাকে পূরণ করুন। এই স্টাইলও আবার কেউ জিয়ারত করে। অনেক রকম কোয়ালিটি আছে না, নাই? আপনি কোনটা করবেন এটা ভাবা দরকার। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এই জন্য আমি আপনাদেরকে বারবার বলি, আমার মুজাদ্দিদ জামানকে ফলো করে চলুন, আমার আবু বকরকে মেনে চলুন। নাজাত যদি পেতে চান, পৃথিবীর কোন মুফতি কি বলছে ওটা দেখা দরকার নাই, কিদের কত বড় মৌলানা কি বলছে ওটা দেখা দরকার নাই, কেননা অনেক বড় বড় মুফতি, অনেক বড় বড় মৌলানা ইমামে হুসাইনকে শহীদ যারা করেছে তাদের মধ্যে মৌলানা ছিল, হযরত আলী কারামুল্লাহ ওয়াজহুকে যারা শহীদ করেছে তাদের বড় 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 মুফতি ছিল। এ যুবকেরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরত উসমান গনিকে যারা শহীদ করে দিয়েছিল তারাও পাগড়িওয়ালা টুপিওয়ালা বড় বড় মৌলানা ছিল। দুনিয়ার মানুষ দেখে মনে করেছিল কত ভালো মানুষ, কিন্তু হযরত উসমান গনিকে সুযোগ পেয়ে শহীদ করে দিয়েছে। আর দুনিয়ার জমিনে কবরকে নিয়ে, অলিকে নিয়ে অনেক রকম রং তামাশা চলে। কেউ বলে অলির কাছে যাওয়া যাবে না, কেউ বলে পীর ধরা যাবে না, আবার কেউ পীরেদেরকে এত মর্যাদা দেয়, পীর যদি আল্লাহ নবীর বিরোধী কাজও করে ফেলে তাও মুরিদ বলে চলবে না, চলবে না, কিছু বলা যাবে না। হায়রে ফাটা কপালে মুরিদ, পীর তো তাকেই বলা হবে যে তোমাকে আল্লাহর নবীর রাস্তা দেখাবে। এই দেখানিওয়ালাকে আরবিতে মুর্শিদ বলে, ফার্সিতে পীর বলে, ইংলিশে গাইডম্যান বলে, বাংলায় পথ প্রদর্শক বলে। এই জন্য তো একটা ব্যক্তিকে আমি ধরবো, যে ব্যক্তিটা ধরলে আল্লাহ রসুলকে পেয়ে যাব। এই জন্য তো ধরা হয় পীর। পীরের আরবি হলো মুর্শিদ, কোরআনে আছে ওলিয়াম মুর্শিদা। মুর্শিদ তো এই জন্য ধরা হয়। মুর্শিদ ধরে যদি আমি রসুল বিরোধী হলাম, আল্লাহ বিরোধী হলাম, তাহলে ওই রকম গাইডম্যান ছেড়ে দাও। আমার দাদা হুজুর কি লিখেছে ওসিয়াতনামায়, যদি তুমি কোনো বেদাতি বেশরিয়াতি লোকের হাতে হাত দাও, বুঝতে যদি পারো, সঙ্গে সঙ্গে ফিরে চলে যাও, ভালো হাক্কানি আলেমে, হাক্কানি ওলি মাহবুব বান্দার হাতে হাত দাও। আমার দাদা হুজুর বেদাতি ছিল না। তিনি কি লিখেছে ওসিয়াতনামায়, যে আমার আওলাদের আওলাদ যদি ভুল করে তথাপিও তার হাত ধরবে না, হাক্কানি যারা হবে তাদের হাত ধরে। তাহলে বলতে পারতো তো আমার ব্যবসাটা যাতে চলে, আমার আওলাদের খানদানের পেটটা যাতে চলে না। শরিয়াতের জায়গায় ছেলে ভুল করলেও ভুল, এর নাম হলো ইসলাম। এখন মাজার নিয়ে, কবর নিয়ে কত রকম ধান্দা চলছে। কিছু কিছু জায়গায় আপনারা করেন কি আবার জানি না, বিদেশে সব তো অনেক ছেলে থাকে। আমার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহে, তিনাকে আমরা মাননেওয়ালা এবং তিনি মুজাদ্দিদ, যুগ সংস্কারক। এ বাংলায় অনেক একটা সংগঠন করেছিলেন, যুবকের ডান্ডা ইসলামের ঝান্ডা। বাংলার বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে খালি খামাকাই, কোথায় দুধ বিবির থান, কোথায় পাগলা পীরের থান। পাগলা কখনো পীর হয়? হ্যাঁ, নানা রকম আস্তানা গড়ে দিয়েছিল। সেখানে লোক দুধ দিত, বাদশা দিত, ঘোড়া দিত, চাদর দিত, এইসব নানা রকম চলতো। সেটাকে নিয়ে কিছু ওই মাজার যারা দেখাশোনা করে ওরা ব্যবসা করত।
দাদা হুজুর রহমতুল্লাহ যুবকের ডান্ডা ইসলামের ঝান্ডা, বহুত এরকম মিথ্যা কবরের কাছে গিয়ে সালাম দিয়েছে, উত্তর পায়নি, খবর পায়নি, কাশপে বসে দেখেছেন এটা ভুল কিছু নাই, সেগুলোকে মুজাদ্দেদ জামান ভেঙে দিয়েছে। তাকে আল্লাহ তো এই করতেই পাঠিয়েছিলেন, অন্ধকারগুলোকে সরিয়ে দিয়ে প্রকৃত ইসলামকে রাখো। তাই তিনি বললেন কি, খবরদার তোমরা অলির দরবারে যাবে, সম্মানের সাথে যাবে, পিছু হেঁটে আসবে, কেন অলিরা মরা নয়, জিন্দা। আর আল্লাহকে দেখাবে, কাকে দেখাবে? কেন আমরা সব কিছু করি কার জন্যে? ইয়াকা না'বুদু, শুধুমাত্র তোমার ইবাদত করি, অন্য কারো নয়। আমরা নবীরও ইবাদত করি না। নবীর ইবাদত করেন নাকি কেউ? না। যে যত বড়ই হোক না কারণ আমরা মা বাপকে এত ভালোবাসি কিন্তু মা বাপের ইবাদত করি না। রসুলকে মা বাপের থেকেও ভালোবাসি কিন্তু রসুলেরও ইবাদত করি না। আমরা রসুলের জন্য নিজে হাতে করে কলজে কেটে বার করে দিতে পারবো ইনশাআল্লাহ, কেউ না পারো ইনশাআল্লাহ পারবো, কিন্তু রসুলুল্লাহর ইবাদত করি না। আল্লাহর জায়গাটাকে নবীকেও বসাই না। আমরা ইবাদত একমাত্র আল্লাহর। তাহলে আমরা যা কিছু করি আল্লাহর জন্য। একটা অলিকে যখন সম্মান দিই, দেখায় আল্লাহকে, এ তোমায় ভালোবেসেছে তাই একে সম্মান দিচ্ছি, এ তোমার মাহবুব বলে। আজকে সেই জায়গায় আমার মুজাদ্দেদ জামান কি বললেন, তোমরা কবরে যাবে, সম্মান করবে, আদব করবে, সূরা ফাতিহা পড়বে, দরুদ শরীফ, ইখলাস শরীফ পড়বে, আল্লাহর কাছে দোয়া চাইবে, অলির ওসিলা দেবে, দিয়ে পিছু হেঁটে তাজিমে ফিরে আসবে। আজকে দেখা যায় মাজারকে কেন্দ্র করে ছেলে মেয়ে একসাথে সব অনেক জায়গায় হই হই করে। আবার কিছু লোক তো বোতল দিয়ে আসে মাজারে, পীর সাহেব রাত্রি উঠে ফু দেবে, সকালে উঠে খাবে। কথা খারাপ লাগলে নয়, এটা আস্তে আস্তে ধ্বংসের দিকে যাচ্ছে। প্রথমে ফুসকুড়ি হয়, তারপরে ফোড়া হয়, তারপরেই কিন্তু ক্যান্সার হয়, একদিনে হয় না। তো প্রথমেই যদি না থেকে দমন করেন ধ্বংস যেতে হবে। কিছু কিছু জায়গায় আবার চাদরের সিস্টেম আছে, চাপাচ্ছে উঠছে, চাপাচ্ছে উঠছে, চাপাচ্ছে উঠছে, দোকানে যাচ্ছে আবার আসছে, দোকানে যাচ্ছে আবার আসছে, দোকানে যাচ্ছে আবার আসছে। সম্পূর্ণ এটা নাজায়েজ, হারাম, ব্যবসা ছাড়া আর কিছু নয়। হ্যাঁ, চাদর চরণে ইখতিলাফ আছে, তবে যে সকল উলামারা চাদরের পক্ষে রায় দিয়েছে তাদের মতটা হলো কি, কবরবাসীর সম্মানার্থে এক কদা কবর আছে 50-60টা, এর মধ্যে একজন আল্লাহওয়ালা আছে, এই লোককে চিনাবার জন্যে তার সম্মানার্থে একটা চাদর দাও, সবাই মিলে চাঁদা তুলে হালাল পয়সায় শুধুমাত্র চিনাবার জন্যে, তাজিম, সম্মান। যতক্ষণ পর্যন্ত না এই চাদরটা ছিঁড়ে নষ্ট হয়ে যাবে দ্বিতীয় চাদর দেওয়া যাবে না। যারা জায়েজ বলেছে তাদের ফতোয়া এটা, যারা জায়েজের পক্ষে তাদের ফতোয়া কিন্তু এটা। আজকে জায়েজের মধ্যে সব থেকে বেশি ফেমাস যাদের কথা বলা হয় বেরেলি, আলা হযরত আহমদ রেজা খানের নাম বারবার বলা হয়, উনি জায়েজ বলেছে। ওনার ফতোয়ায় রেজবি খুলে দেখুন, কবরে আগরবাতি দেওয়ার ব্যাপারে ফতোয়া দিয়েছে যে কবরওয়ালাকে আগুন দিয়া সমান পাপ হয়। কিন্তু তার দুহাই দিয়ে আজকে সমাজে কিছু লোক ভণ্ডামি করছে। চাদরের কথা বলেছেন উনি, ঠিক একটাই কথা বলেছে যেটা আমি বললাম, যে দেখুন এটা যদি সম্মানার্থে করা হয় সবাই মিলে দিয়ে একটা চাদর চড়াবেন সম্মানার্থে, যতক্ষণ এটা পুরাতন হচ্ছে ততক্ষণ এই চাদরটা তুলবেন না। আবার যদি ছিঁড়ে ফেটে নষ্ট হয়ে যায় সম্মানার্থে আবার একটা দেবেন, সেটাকে তুলে নিয়ে। আর এখন কি হচ্ছে, এখন যদি কেউ এর উত্তর দেয় দাদা হুজুর কি খাজা হুজুরের থেকে বড়, খাজা হুজুরের মাজারে চাদর চড়ানো হয়, আমি জিজ্ঞাসা করব খাজা হুজুর কি তিনার পীরের মাজারে চাদর চড়িয়েছিল? সৈয়দ উসমান হারুনির মাজারে খাজা হুজুর নিজে হাতে চড়িয়েছে এমন কোনো প্রমাণ আছে? এই কালকে চটি, ফাঁসেক, বেনামাজি, বিড়িখোর, গেঁজাখোরের কিতাবের কথা আমি বললে হবে না। খাজা হুজুর 800 বছর আগে চলে গেছে, সেই বড় বড় মহাক্কে পণ্ডিত আলেমের কিতাব দেখাও। কথা বুঝে আসছে ভাই? এইগুলোকে আপনারা বুঝুন, এগুলো ব্যবসা। আর সবচেয়ে বড় কথা, কবরস্থানে নারীদের যাওয়া শরিয়াতে হারাম। আপনাদের এলাকায় যখন মাইয়েত হয়, ছোট্ট বাচ্চা কারো ঘরে মারা গেছে না, যায় না, মায়ের বুকটা ফেটে গেছে, মা কি ওই ছেলেকে মাটি দিতে কবরে যায়? কেন যায় না? তার ছেলের মাটি দিতে পারবে না, আর অন্য পীর সাহেবের মাজারে চলে গেল মেয়ে ছেলেটা, পীর সাহেবটা বেগানা নয়? এগুলোকে বুঝুন বাপ। এটা আমার কথা কি আপনারা বেজার হচ্ছেন? দেখুন আপনার পেট টিকাতে গিয়ে শরিয়াত ধ্বংস হয়ে যাবে, পেট টিকাতে গিয়ে শরিয়াত ধ্বংস হয়ে যাবে। এগুলো যদি কেউ আল্লাহর ওলি থাকে অবশ্যই তাকে ভালোবাসুন,
আল্লাহওয়ালা জিন্দা তারা আছে, কোরআন বলছে জিন্দা। কিন্তু তা বলে এটা নয় যে এমন কিছু কাজ করব ওনাকে নিয়ে একটা বেশরিয়াতি কারবার ধান্দা শুরু হবে, যেখানে একটা মেলা হবে, যেখানে হাজার হাজার ছেলে মেয়ে একসাথে আসবে, দুদিন পরে নাগরদোলনা আসবে, দুদিন পরে ঢোল বাজবে, দুদিন পরে তবলা বাজবে, দুদিন পরে দুটো স্টেজ হবে, একদিকে হিজড়ে নাচবে আর একদিকে মেয়ে নাচবে। আস্তে আস্তে আপনি টিকাতে পারবেন না। লাস্টে আপনার গ্রামে ছোট ছোট কামরা হবে, যেখানে মেয়েদের দেহ বিক্রি পর্যন্ত শুরু হয়ে যাবে। বহুত জায়গায় এরকম চালু হয়ে গেছে। চলে যান, আমি বলছি তো চলে যান। সিপিএম যখন রাজত্ব করছিল, সিপিএম এর বড় একটা ক্যাডার ছিল, ওই কি বলে ঘুটিয়ারিতে, আমি জলসা করতে গিয়ে বলেছিলাম, যখন সে এসে দাদাগিরি দিচ্ছিল আমার সাথে, কেন তার ধান্দা, সেখানে কিছু মেয়ে পুষে রেখেছে, ধান্দা বন্ধ হয়ে যাবে, সেই সবগুলো বলাতে খোদার মার হয়ে গেল। আমার সঙ্গে পাল্লা দিতে গেল, আমি তো খোদার জন্য বলছি, আমি আল্লাহকে বলুন বিচার তুমি করো। খোদার মার হয়ে গেল, ক্যান্সার রোগ হলো, ধ্বংস হয়ে গেল। কথা বুঝছেন না, বোঝেন না? এগুলো কি বুঝতে হবে বাপ। আমরা অলিদের বিরুদ্ধে নয়, অলিদের জুতো মাথায় রাখি। কেন হারে অলি তো হতে পারিনি, কেন অলিদেরকে মোহাব্বত করি, এ বিষয়ে একটা দিয়ে বলি শোনেন। এ যুবকেরা, তরুণেরা, আব্বারা, আবু দাউদ শরীফে হাদিস, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ সাহাবাদিগকে বলতে লাগলে, এ বাবা সাহাবারা, এ বাবা সাহাবারা, যখন কোনো বান্দাকে আমার আল্লাহ ভালোবাসে, যখন কোনো বান্দিকে আমার আল্লাহ ভালোবাসে, কেন ভালোবাসে? বান্দা বান্দি আল্লাহ দাসত্ব করেছে, অর্থাৎ আল্লাহকে খুশি করেছে, তার হুকুম মেনেছে। এই যখন মেনে 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 গোলামি দাসত্ব করতে করতে একটা ভালো জায়গায় যখন বান্দা বান্দি চলে যায়, তখন আল্লাহর পছন্দ হয়। মন দিয়ে শোনেন ভাই, এদিকে খেয়াল করুন, ওদিকে চট বিছচ্ছে, এদিকে দেখুন, চট বিছানোটাও দেখতে হবে। কি যে হয়ে গেল মানুষ। এ নওজওয়ানেরা, আল্লাহ ওই সময় হযরত জিবরাইলকে ডাক দেয়, এ জিবরাইল এদিকে আসো, এদিকে আসো। হযরত জিবরাইল আল্লাহ পাকের আরশে আজিমে নিচে দাঁড়িয়ে যায়, সিজদা দিয়ে বলতে লাগে লাব্বাইকা ইয়া আল্লাহ। ওই সময় আমার আল্লাহ জানিয়ে দেয়, এ জিবরাইল রে, দুনিয়ার জমিনে আজমিরের মঈনুদ্দিনকে কি চেনো? আমি আল্লাহ ওই মঈনুদ্দিনকে ভালোবেসে নিয়েছি। এ জিবরাইল, বাগদাদের জমিনে আপনার কাদেরকে কি চেনো? আমি আল্লাহ ওর দাসত্বটা, ওর গোলামিটা বড় পছন্দ হয়েছে, আমি আল্লাহ ওকে ভালোবেসে নিয়েছি। এ জিবরাইল রে, দুনিয়া জমিনে ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিককে কি চেনো? আমি আল্লাহ ওর দাসত্বর গোলামিটা আমার বড় ভালো লেগেছে, আমি আল্লাহকে ভালোবেসে নিয়েছি। হযরত জিবরাইল বলতে লাগে, ও রাব্বি আল্লাহ, আমার জন্য কি হুকুম আছে? আমার আল্লাহ জানিয়ে দেয়, জিবরাইল রে, আমি যাকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো। আমার আল্লাহ এই জায়গায় ক্ষান্ত হন না। এ জিবরাইল চলে যা, আজরাইলকে জানিয়ে দে, ইসরাফিলকে জানিয়ে দে, মিকাইলকে জানিয়ে দে, আমার মঈনুদ্দিনকে, আমার আবু বকরকে, আমার আব্দুল কাদেরকে তারাও যেন মোহাব্বত করে না। এ নওজওয়ানেরা, আল্লাহ যাকে ভালোবাসে এই জায়গায় ক্ষান্ত নয়। আল্লাহ জানিয়ে দিলে, এ জিবরাইল রে, শুধু 4 ফেরেশতা তোরা নয়, যত আসমান জমিনে ফেরেশতা আছে সবাইকে যে জানিয়ে দে, আল্লাহ পাক অমুককে ভালোবেসেছে, সবাই যেন ওই বান্দা বান্দিটাকে ভালোবাসে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহ খোদ হুকুম দেয় ফেরেশতাদের ভালোবাসতে।
তাহলে আমাদের জন্য হুকুম আছে না নাই? আমাদের জন্য শুধু হুকুম তা নয়, আমাদের জন্য একটা স্পেশাল ব্যাপার আছে। কেন অলিদেরকে ভালোবাসবো না? কিন্তু অলি দেখিয়ে পেট চালালে হবে না, অলি দেখিয়ে ইসলাম বিরোধী কাজ করলে হবে না, অলি যেটা পছন্দ করেন সেটা করলে হবে না। আমাদের জন্য একটা খবর আছে হাদিস পাকে, শুনবেন তো নাকি? আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদের হয়ে যাবার পরে বলে, জিবরাইল আর কেউ বাকি আছে না? আল্লাহ সমস্ত ফারিস্তারা আপনার ওই মাহবুব বান্দা মঈনুদ্দিনকে, গৌসুল আজমকে, আবু বকরকে, বাইজিদ বোস্তামিকে, হাজি ইমদাদুল্লাহ মাহাজের মক্কিকে সব ভালোবাসতে শুরু করেছে। এ জিবরাইল দুনিয়ায় যা, এবারে গিয়ে মানুষদের মধ্যে থেকে সিলেক্টেড কর। আল্লাহ কাকে সিলেক্টেড করবো? এই ভালো করে শোনো, কার কার কপাল ভালো, কার কার কপাল ফাটা দেখো, নিজে নিজে দেখে লাও, একটু রসুল হাদিস রেখে গেছে, মিলিয়ে লাও। আল্লাহ কাকে কাকে সিলেক্টেড করব? যা গিয়ে গিয়ে দেখ, যে দিলটা পবিত্র, যে দিলটা পাক, ওই ওই দিলে আমার মাহবুব বান্দাদের ভালোবাসা ভরিয়ে দে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে কেউ যদি 1 লিটার দুধ দেয়, আপনি কি না ঘরের সেই ড্রেন পরিষ্কার করা গামলাটা বদনাটা নিয়ে আসবেন নাকি? পরিষ্কার কেন? ভালো জিনিস। তা আল্লাহর অলিদের প্রেম তো যার তার দিলে আল্লাহ রাখবে না, যার দিলটা আল্লাহর নজরে পরিষ্কার। তোমার বাহ্যিক হয়তো অনেক ভুল আছে, তুমি হয়তো ভাবছো যে আমি তো এত খারাপ, তোমার বাহ্যিক এই যে ভাবছো খারাপ, এটাই তো আল্লাহ পছন্দ করে, যে আমার বান্দা নত হচ্ছে। কথা বুঝছেন না? বোঝেন না? কিছু লোক আবার ভাবে, ও এত ভালো কাজ করেছি, একটুখানি ভুলে তো কি যায় আসে, একে আল্লাহ পছন্দ করে না। আর যে নিজেকে ছোট মনে করে রাখে, চোর ভাবে যে আমি সত্যি দোষী, সত্যি দোষী, আমার আল্লাহর রহমত যদি হয়, যদি মাফ হয়, এর লক্ষণটা ভালো, একে আল্লাহ ভালোবাসে। কার কার দিলে অলির মহব্বত আছে সে ভালো জানে। মহব্বত আলাদা জিনিস, আর অলি কেলে ব্যবসা করা আলাদা জিনিস, ঠিক না বেটি? এটা মাথায় রেখে দিও। তবে মহব্বতটা কতটুকু? এতটুকু যে ইনি হলেন আল্লাহর খাস দাস। কি? আল্লাহ পাকের খাস দাসদের দলভুক্ত, অন্য কিছু নয়। আল্লাহ পাকের খাস দাস ইনারা, ইনারা আল্লাহকে খুশি করেছে, ইনাদের উপরে আল্লাহ রাজি হয়ে গেছে। ইনাদের সাথে থাকলে আল্লাহ হয়তো আমাদের ঘরেও খাস দাসের দলভুক্ত বানিয়ে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ব্যাপারে হাদিস পাকে প্রমাণ আছে। কেন ওলিয়া উলিয়াদের মহব্বত করব না? আল্লাহ কোরআন গাওয়া দেয়। আসহাবে কাহফ, সূরা কাহফ বলে একটা সূরা আছে, ওই সূরার মধ্যে পাওয়া যায় ইখতিলাফ রয়েছে। কেউ 6 জন বলেছে, কেউ 5 জন বলেছে, কেউ 7 জন বলেছে, কেউ 8 জন বলেছে, কেউ 9 জন বলেছে। তবে বেশিরভাগ মুহাদ্দিসিনদের রায় হলো 7 জন ব্যক্তি ছিল যাদের সঙ্গে একটা কুকুর ছিল। এই অলিগুলো জালিম বাদশার দেশ ছেড়ে দিয়ে চলে যাচ্ছিল। অনেক বড় কথা, ওই কুকুরটা অলিদের মহব্বত করে অলিদের সঙ্গে থাকার জন্য আমার আল্লাহ জানিয়ে দিল, অলিরা যখন একদিক থেকে আর একদিকে কাত ফিরত, আমি আল্লাহ কুদরতি ক্ষমতাতে ওই কুকুরটাকে একদিক থেকে আর একদিকে কাট ফিরাতাম। এ থেকে আল্লাহ শিক্ষা দেয়, মানবি তোর এইভাবে মানবি, অলি যা করবে তাই করবি। আর দ্বিতীয় আল্লাহ জানিয়ে দিল, ওই কুকুরটা অলিদের দলভুক্ত হয়ে থাকার জন্য, কুকুর তো নাপাক হয়, জান্নাত তো পাক হয়। আমার আল্লাহর ক্ষমতা আছে, তিনি কুকুরটাকে পাক বানিয়ে দিয়েছে। কিয়ামতের হিসাবের পরে ওই অলিদের সাথে ওই কুকুরটাও জান্নাতি হবে। এটা কোরআন বলছি, কথা বুঝে আসছে? তাহলে অলিদেরকে কেন ভালোবাসবো না? অবশ্যই ভালোবাসতে হবে, কিন্তু অলির দরবারটাকে বিয়াদবের আড্ডা করে ফেলো না। ছেলে মেয়ে একসাথে ঢুকে যে হুই হাই গল্প গুজব ঠাট্টা আর কি এইসব না হয়, সুকুন যেন থাকে, ঠান্ডা যেন থাকে। সেখানে গিয়ে 2 সূরা ফাতিহা পড়ে, দরুদ শরীফ পড়ে
ইতমিনানের সাথে যেন চোখের পানি ফেলে দুটো কাঁদা যায়, আল্লাহ আমি তো গুনাহগার, কিন্তু আজ যার কাছে এসেছি এ কিন্তু তোমার ভালো বান্দা, ইনার খাতিরে আমার দিকে একটু দয়া করেন আল্লাহ, ইনার ওসিলায় আমার উপর একটু দয়া করেন, আমাকে হেদায়েত করেন, আমাকে ইনাদেরই মতো দলভুক্ত বানিয়ে দেন। কেন যাবেন না? কি গো অসুবিধা হচ্ছে নাকি? ব্যবসায়ী লস হচ্ছে না তো? কেন বিভিন্ন জায়গায় সব করছে ভাই, কিছু লোক ভণ্ডমি করে খানকার নামে সব বেসরিয়াতি কাজ করছে। খানকা বলা হয় এলমে বাতিনি শিক্ষার সেন্টার, ভালো জিনিস, কিন্তু আজকে সেই জায়গায় যদি শরিয়াত বিরোধী কাজ হয় তাহলে প্রকৃত যে অলি আল্লাহদের খানকা সেটার বদনাম হবে না? হবে না? আজকে যদি বলা হয় যে আমি আশেকে রসুল, আর আশেকে রসুল হয়ে যদি মুখ দিয়ে বেসরিয়াতি কথাবার্তা এবং নামাজ কাজা বেসরিয়াতিভাবে যদি চলা হয়, তাহলে যারা প্রকৃত আশেকে রসুল আম মানুষ কি ভাববে? ওরাও মনে এরকমই চিটিং মাছ টাইপেরই ছিল, কি ভাববে না? ভাববে না? অলিয়া উলিয়া নামে যদি ভণ্ডমি করা হয়, প্রকৃত যারা অলিয়া উলিয়া তাদেরকেও তো লোক খারাপ ভাববে। এটা তো প্ল্যান, একটা পলিসি, দেখি ইহুদি খ্রিস্টানদের একটা পলিসি যে সমাজে নকল না বিয়ে দাও। আজকে সারা বিশ্ব জুড়ে চাইনা যে অত্যাচার করছে, অরিজিনাল কোম্পানির জিনিসগুলোকে ব্যান্ড করে ফেললো। কি চাইনার ফ্যাসিলিটিতে, চাইনার এত ফ্যাসিলিটি, একটা অ্যাপেল কোম্পানির মোবাইল কিনবে কি ল্যাপটপ কিনবে, তার দাম কত? 1.5 লাখ 2 লাখ 2.5 লাখ করে দাম, 3 লাখ দাম। আর সেম ওর থেকে সিস্টেম বেশি পাবে অ্যাপে, কি বলে চাইনাতে, খুব বলে 10,000 5,000 টাকা। কিন্তু কোন দিন যে তোমার কান ফাটাবে সেটা কে জানে, বোমের মতো বাস্ট হয়ে উড়ে যাবে কোন দিন, সেটা তো আর লোক দেখছে না। এখন সস্তায় কাছের গোড়ায় যেটা পাচ্ছি সেটাই তুলে লি ভাই। এই জন্যে সাবধান করে দিচ্ছি, এদিক ওদিক করো না। আপনার আমার দেশের মানুষ, কাছের মানুষ, মনে হয় এটা কি থানা, এটা তাহলে আমাদেরই থানা তো। হ্যাঁ, একটু বোঝার চেষ্টা করো। কি রে সময় শেষ তো? কি সেটা আমি কি করে জানবো? আমি তো কি জায়েজ বল দেবো? হ্যাঁ, কি বলছি বুঝতে পারছি। আমি বললাম তো এই বিষয়ে, এখানে হয় কি না হয় সেটা গ্রামবাসীর দায়িত্ব। কারণ যেখানে শিরক হয় সেখানে আল্লাহর গজব আসবে, কথা বুঝে আসছে? সেই জায়গায় আল্লাহর ওলি যদি হয়, হুজুরের পরিচয় আমি জানি না, যদি আল্লাহর ওলি হয় অবশ্যই হুজুরের কদম মুবারকে আমার সালাম, হুজুরের খেদমতে আমার জীবন কোরবান হোক, হুজুরের জুতো আমার মাথায় থাকুক, যদি আল্লাহর ওলি হয়। আমি তো জানি না, কিন্তু তা বলে ওলি যেটা চাই না সেটা যেন করতে যেও না। সেজদা, চাদর, ছেলে মেয়ে একসাথে বেশরিয়াতে ভাবে আসা, এগুলো ইসলামের নিষেধ, হারাম। আমার মুজাদ্দিদ জামান তিনি এগুলোকে বন্ধ করে দিয়েছেন, কোরআন সুন্নাহর আলোকে মানুষের কাছে বুঝিয়ে দিয়ে গেছেন। এরপরও যদি এত কাছের মানুষ তোমরা যদি করো, কোনো হয়তো বেদাতির পাল্লাই পড়েছ, সে হয়তো তোমাদের বুঝাচ্ছে। তাই বলে গেলাম, আল্লাহ তোমাদের গ্রামের মানুষকে হেদায়েতের রাস্তা দেখাক, পরিবর্তনের রাস্তা দেখাক। এখন এই নিয়ে কেউ যদি সমালোচনা করে, আমি একটাই কথা বলবো, তোমরা আম মানুষ, সমালোচনা করতে যেও না। তোমরা একটাই কথা বলো, আপনি যে জায়েজ বলছেন, ফুরফুরা থেকে সে নাজায়েজ বলেছে, তাহলে এক কাজ করুন, আপনারাও আসুন একদিন, ফুরফুরার হুজুররাও আসুক একদিন, কেউ না আসুক, আমি দায়িত্ব নিয়ে যাচ্ছি, আমি আসবো, বসে দেখিয়ে দিই কোন জায়গায় এটা জায়েজ আছে। তাহলে আমরাও দাদা হুজুরের মাঝে ব্যবসা শুরু করে দেবো, ভালো ইনকাম। খাজা হুজুরের দরবারে 5,000 খাদেম আছে, ডেইলি এক একটা খাদেমের 1 লাখ করে কম করে ইনকাম, 1 লাখ করে, ভালো ইনকাম। একজনের 7টা 8টা 10টা 20টা 15টা করে সব বউ, অত টাকা কোথায় যাবে? ওখানে আমাদের একটা খুব কাছের লোক আছে, বিশাল বড় সোনার কারবার, 70 লাখ 80 লাখ টাকার নিচে কোনো হার করে না ওদের বইয়েরা, কথা বুঝে আসছে? তাহলে এর জন্য কি খাজা হুজুর দোষী? এটা একটা ব্যবসা।
আর এ থেকে গভর্নমেন্টের ভালো প্রপার্টি আছে, গভর্নমেন্ট তো সাথ দেবেই। গভর্নমেন্ট কখনো, তবে আমার মোজাদ্দেদ জামান যখন আজমির শরীফে গিয়েছিলেন তখন ওই খাজা হুজুরের মাজারের ভেতরে, যেটা মেন ভেতর, অ্যাকচুয়ালি যেটার ওপর চাদর টাদর চড়ানো হয় ওটা তো হুজুরের মাজার নয়, মাজার অনেক নিচে আছে। এই যে ইসালসা শুরু হয়েছে, খোলা হয়, খুব কপালওয়ালারা দেখে, যাক আমাদের বাড়ির অনেকে দেখেছে। তো হুজুর কেবলা যখন গিয়েছিলেন তখন এই ভেতরে ঢোল তবলা কাওয়ালি টাওয়ালি হতো। তো হুজুর কেবলা এটা নিষেধ করেছিলেন, এসব বন্ধ করো, ইসলাম মে হারাম হ্যায়। তখন তারা বলেছিল, আরে কাহা সে আয়ে হো? हम बंगाल से उधर जाके फतवा झाड़ो, इधर मत फतवा बुलाओ। আমার মুজাদ্দেদ জামান, अगर खाजा ने बोल दिया तो मान लोगे? তখন তারা বলছে হ্যাঁ মানবো। তখন হুজুর কাস্টে বসলেন যে হুজুর আপনি বলে দিন। সব বাপ বেটা এক বংশের আওলাদ, কথা বুঝে আসছে, সব এক বংশের আওলাদ, এসব করায়েস। খাজা গরিবে নওয়াজও করায়েস, ফুরফুরার পীর আবু বকরও করায়েস, গৌসুল আজমও করায়েস, কথা বুঝে আসছে। ইনাদের রক্ত হাসান হোসাইন থেকে আছে, আর আমার কি বলে মুজাদ্দেদ জামানের রক্ত সেই খানদানের সাথেই জুড়ে আছে। জোরে বলুন সুবহান। নসবনামা দেখতে হয়, সিজরানামা, নসবনামা, অর্থাৎ তার বাপকে তার বাপকে তার বাপকে তার বাপকে তার বাপকে তার বাপকে এইভাবে নসবনামা দেখতে হয়, কথা বুঝে আসছে। একটার পর একটা তালিকা দেখতে হয়। যাক, আমার পরের ওলামা এসে গেছেন, বাংলাদেশের মানুষ, আমার দেশের মেহমান, তিনি এসেছেন, দু কথা আলোচনা করবেন। খুব ভালো আয়োজন আজ করে, কথা বুঝে আসছে, শুনবেন মন দিয়ে। এখন যেটা বলছি, যারই অশোনেন, যেখানেই যান, কাজ করেন, ব্যবসা করেন, দিল্লি, সুরাট, মিরাট, পাঞ্জাব, হরিয়ানা, কাশ্মীর, লখনৌ, ভারতের বাইরে যেখানেই যান, মনে রাখবেন আপনার ইমাম মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা। এটা মাথায় রেখে চলুন, নাই ধ্বংস হতে হবে আপনাকে, এটা বলে দিয়ে গেলাম। আর আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, যদি কোনো রকম আপনাদের ডাউট হয়, আপনারা নিজেদের মধ্যে অশান্তি করবেন না, কারণ নিজেরা আপনারা উভয় আম মানুষ। কেউ যদি চাদরও দেয়, তাদের ঘরে কেউ না কেউ বুঝলো তার কি দোষ আছে, কিন্তু তার উচিত কিন্তু একটা যে ভেরিফাই করা, তার উচিত। তুমি যদি চাদর না দিয়ে ভুল করে থাকো, তো তোমারই বা কি দোষ আছে? আমরা মানা করেছি তাই দিউনি, ঠিক না বেটি? তোমারও উচিত একবার ভেরিফাই করা, চলবে কি চলবে না। তবে আবার বললাম, যারা না জায়েজ বলেছে, যিনারা জায়েজ বলেছে, তিনারা শুধুমাত্র সম্মানার্থে আম মানুষের কবর আর অলির কবর বুঝার পার্থক্যর জন্যে একটা চাদরে সবাই মিলে অর্থ দাও, হালাল পয়সা দিয়ে সৌন্দর্য করে দাও। একটা চাদর যতক্ষণ না নষ্ট হচ্ছে, দ্বিতীয় করো না। এক নম্বর, যিনারা নিষেধ করেছে, ইনারা এই জন্যই নিষেধ করেছে, যেখানে যেখানে চাদরের সিস্টেম আছে সেখানে সেখানেই শিরক শুরু হয়েছে। ছেলে মেয়ে একসাথে গিয়ে বেশরিয়াতি কাজ হচ্ছে। তুমি শরিয়াতের মশলা বোঝো, তুমি বলবে না আমি কবরওয়ালাকে তো চুমা দিয়েছি। যে শরিয়াতের মশলা বোঝে না, সে তো কপাল যে ঘষছে, ঠিক না বেটি? তাহলে এমন কোন শরিয়াতে কাজ করো না যেটা আম মানুষ গুমরা হয়ে যায়। এই নিয়ে আকলি দলিল অনেকে দেখায়। শোনো, আমার দয়ার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে, ভাই কোথায় গেলেন একটুখানি, কেন একটা আলেমের টাইম ভাই, যতই ওনার পীরের আওলাদ হই, আখলাকটাই সবচেয়ে বড় জিনিস। উনি মনে দুঃখ করতে পারে তো, যাহা আরে দেখেছো হুজুরের ছেলে বলে আমায় বসিয়ে রেখে বলছি, এই জন্য ইজাজত নীতি হয়। এটা আমার ইজ্জত গেল নাকি? ওনারও মনে একটা আমার ওপরে দরদ আসবে যে না, ছেলেটার মধ্যে মানবতা আছে। তো দেখা যায় অনেকে আমাদেরই বসিয়ে চালায়, আবার মাঝে মাঝে আমরা বসে থাকি। বিশেষ করে ইমাম সাহেবরা পেলে তো ছাড়তেই চাই না। আমি তোমায় বলছি না, এনাকেও বলছি না, তুমি তো আমার দেশের মানুষ আবার। তো যাই হোক, একটু সব নিজেদের মধ্যে একটু হাসি খুশিতে কথা বলছি, খারাপ নেবেন না। তা আল্লাহর নবীর কাছে একজন এসে বলছে, হুজুর আমার একটা উট পাগল হয়ে গেছে। ভাই উট পাগল হলে যাই কার কাছে লোক? গরুর যদি কিছু প্রবলেম হয়, উটের যদি কিছু প্রবলেম হয়, জীবজন্তুর কিছু সমস্যা হলে যাবে কার কাছে ভাই? ডাক্তারের কাছে। এখন তোমার গ্রামে যদি গরু কারো পাগল হয়ে যায়, আমার কাছে তুই যা, আমি কি বলো, তুই পাগল হয়ে গেছিস নাকি? আমাকে ডাক্তারকে যায় কি, ঠিক নেবে? ঠিক। আহা, আমার রবিক আল্লাহ কি নিয়ামত করেছে। কুরবান হয়ে যাক আমার মোস্তফার কদমে আব্বাস সিদ্দিকীর জান,
মাল বাপ মা সব কোরবান হয়ে যাক। আমার দয়ার নবী, সাহাবারা সব দয়ার নবীর দিকে তাকিয়ে আছে, নবী কি বলে। নবী বললেন, এই বাবা চলো না গো বাবা, ওর উটটা পাগল হয়ে গেছে, যে দেখি একটু। সাহাবারা অবাক হয়ে গেলেন, হুজুর যে কি করবে, এ তো ডাক্তারের কাজ। আমার রসুলকে কি নিয়ামত করেছে। আল্লাহ নবী গেলেন, যে দেখছে উটটা লোককে তাড়িয়ে তাড়িয়ে সব কামড়াচ্ছে, তাড়াচ্ছে লোককে। সাহাবারা সব ভয়ে রয়ে গেলেন। আল্লাহ নবী আগে যাচ্ছেন, এক সাহাবী বলছেন, হুজুর আপনি যাবেন না, ক্ষতি হতে পারে। তখন আল্লাহ রসুল বলেছিল, এই সাহাবারা, এই উটটা মোহাম্মদকে চেনে, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আল্লাহ নবী যখনই যাচ্ছে, উটটা তো অন্যদিকে ছুটছে, লোককে তাড়াচ্ছে। তো যখনই আমার রসুলের দিকে মুখ হয়েছে, আমার নবীকে যখনই দেখতে পেয়ে গেছে, উটটা ছুটে এসেছে আমার নবীর দিকে। সাহাবারা বলছে, আমরা ঘাবড়ে গেছি, হয়তো নবীকে আক্রমণ না করে দেয়। দেখা গেল আমার নবীর কদমের কাছে পড়ে আমার নবীকে সেজদা দিল। জোরে বলুন। আল্লাহ নবীর মাথার ঝুটির কাছে তুললো, ধরে টানলো, টেনে কানের কাছে বললে, কেন তুমি এরম করছো, মালিকের কাজ করো। বলো, মাথায় হাত বুলালো, ভালো হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা ঘুরে আসার পরেই ধরেছে, হুজুর উট আপনাকে বেশি ভালোবাসে না, আমরা আপনাকে বেশি ভালোবাসি। আমরা ভালোবাসি, উট যদি আপনাকে সেজদা করে, আমরা কেন করব না। আল্লাহ নবী বললেন, শোনো, আমার উম্মতদের জন্য তাজিমি সেজদা পর্যন্ত হারাম, আমি হারাম করে দিলাম। আগেকারের কিন্তু হযরত আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সেজদা করেছিল, ওটা কিন্তু ইবাদত নয়, তাজিমি। আমার উম্মতদের জন্য তাজিমি সেজদা হারাম। এক সাহাবী বলেন, আমরা রাসূলকে যখনই সেজদা করতে যাই, নবী কিন্তু কট্টরভাবে বারণ করে, কিন্তু আমাদের দিল চায় সমস্ত বাদশার লোকেরা তাদের বাদশাকে সেজদা করে, দিন দুনিয়ার বাদশাকে আমরা কেন করব না। আল্লাহ নবী বারবার বকে। একদিন এক সাহাবী সফর থেকে এসে বলছেন, আমি নবীর বলার আগে নবীর পায়ের কাছে পড়ে গেছি। আল্লাহ নবী আমাকে বললেন, খবরদার, যদি মোহাম্মদকে মানো, মোহাম্মদের কথা মানতে হবে। আমি রসুল যেটা বলছি সেটা শোনো। আমার উম্মতদের জন্য রুকু পরিমাণ হ্যাট হওয়াটাও কারো সম্মানে হারাম। কেন, রুকুটা ছিল অন্য নবীর উম্মতদের সময়ও সেজদা। তাহলে সেই জায়গায় অবশ্যই ওলির কবরে আসবেন, জিয়ারত করবেন, সূরা ফাতিহা পড়বেন, ইখলাস শরীফ পড়বেন, দরুদ শরীফ পড়বেন। ওলির যে ইসালে সাওয়াব হয় কি জানি না, এইটাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এই যে ইসালে সাওয়াব হচ্ছে, ওলির ইসালে সাওয়াব হচ্ছে। আজকে আমার আমার বিশ্বাস, হয়তো আল্লাহর ওলি বসে বসে শুনছে, আল্লাহ তাকে ক্ষমতা দিয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আলোচনা শুনে তিনি খুশি যে মানুষরা সব আসছে, বসছে, দরুদ শরীফ পড়ছে, আলহামদুলিল্লাহ বলছে, আল্লাহর কথা বলছে, ওলিয়া আউলিয়াদের কথা বলছে। কত সুন্দর সিস্টেম, ছেলে মেয়ে একসাথে নেই, আলাদা, মেয়ের আলাদা, ছেলেরা আলাদা, ইসলামিক স্টাইলে মাহফিল হচ্ছে, মাথায় টুপি দিয়ে সেজে গুজে সবাই এসে বসেছে, কিছু তাবারুক করেছে, লাস্টে মিষ্টি মুখ করে অলির দরবারে তাবারুক নিয়ে যাবে, সব ঘরে খাবে। এই তো অসুবিধে কি আছে? কোনো অসুবিধা হচ্ছে? দেন না, 10 টাকার জায়গায় 100 টাকা দান করুন, বিরিয়ানি করে খাওয়ান, দেশ দুশের দরে দূরে 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 লোক আসছে, খাওয়ান, কোনো অসুবিধে নেই। কিন্তু তা বলে ব্যবসার জন্য ভাই সব কিছু করবেন না, এটা মানা করে গেলাম। যদি আপনাদের মনে হয় করুন, আর যদি মনে হয় যে দৌড় বাদ দিকে যা, ওরই আমার সব কিছু, তো মরকে যা বাবা। তবে আমারও কাছে কিন্তু আমার মোজাদ্দেদ জামানই সব কিছু বলেই তো আমি এই কথাগুলো বললাম। কেন, আমার মোজাদ্দেদ জামান বলেছে, শোনো, পায়ে ঠোঁট দিয়ে চুমু খাওয়া হলো সুন্নাত, পায়ে ঠোঁট দিয়ে কি চুমু খাওয়া সুন্নাত। কিন্তু আমার মোজাদ্দেদ জামান বললেন, বাবা তুমি আলেম মানুষ, তুমি না সুন্নতের স্টাইল বুঝলে, কিন্তু একটা আম মানুষ দূর থেকে যখন দেখবে, তখন আম মানুষটা ভাববে, হরি আলেমটা পীরকে সেজদা যখন করছে, তাহলে জায়েজ। মানুষ দেখবেন এমনি মসজিদে গিয়ে যারা সেজদা যায় না, তারা আবার পীরের দরবারে বেশি সেজদা মারে, সেইগুলো দেখবেন বেশি করে। আবার যারা মসজিদে কখনো ঢুকে আল্লাহকে সেজদা দেয়নি, তাহলে জানতে হবে এগুলো কি কপাল ফাটা নয়? হ্যাঁ, তাহলে সেই লোকগুলো দেখা যাবে এসে হয়তো ভাববে, তো এক কাজ করো বাবা, পায়ে হাত দাও, ওই হাতে চুমা দাও। হ্যাঁ, তোমার যদি মনে হয় আমার মুর্শিদ কেবলা আমার বাপ মার পায়ে চুমা দেবো, উঁচুতে বসাও, মাথা যেন হ্যাট না হয়, তার পায়ে ঠোঁট দিয়ে আদরে চুমু খাও মা বাপকে, কোনো অসুবিধে নেই। কেন, আমার আল্লাহ সবটা করেছে তোমার আমার জন্যে, এই জায়গাটা কিন্তু তিনি তিনার জন্য খাস করেছে। বান্দা, এই জায়গাটা তুই শুধুমাত্র আমাকে দিবি, অন্য কাউকে দিবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ সব গুনাহ মাফ করে দেবে বলেছে, কিন্তু আমার সঙ্গে যদি কাউকে শরীক করিস আমি মাফ করব না। একদিন আল্লাহর ওলি হযরতে হাসান বসরি
রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বলছেন যে এইটা এসেও চলে এসছে, তাড়াহুড়ো করছি। একটা পাশের বাড়ি স্বামী স্ত্রীতে রোজ ঝগড়া হয়, স্বামীটা রোজ বউটাকে মারে, এরকম তোমার গ্রাম আছে তো নাকি? হ্যাঁ, এরকম থাকে, এখন সব জায়গায় আছে, আগামী দিন আরো বরকত হচ্ছে, সব এলাকায় বাড়ছে। তবে এটাও শুনে রাখে দাও, অনেক জায়গায় বউ আবার স্বামীকেও পিটছে, এখন উল্টো কেসও চলছে। আমার নিজের চোখে দেখা আছে, বেচারি জামা টামা ছিঁড়ে বেরিয়ে ছুটছে। তখন আমি বিদেশে পড়াশোনা করতাম, তখন চোখের সামনে দেখেছি বউ মারছে, ঝাঁটালে মারতে মারতে ছুটছে, আর স্বামী বেড়ে ছুটছে। কথা বুঝে, টাকাকে বিয়ে করলে ওরমই হবে, মোটর সাইকেলকে বিয়ে করলে ওরমই হবে কি? আর যদি কোনো নির্দোষ নারীকেও কোনো স্বামী মারে, ওই স্বামীটাকেও কিয়ামত দিন আল্লাহ জাহান্নামে দেবে। স্বামী তোমার গোলাম না, এই স্ত্রী তোমার গোলাম, দাসী নয়, ওর একটা ইজ্জত আছে। তবে হ্যাঁ, তুমি ওর গার্জেন, ও ভুল করলে তোমাকে বলতে হবে। তো যা ওদিকে আমি যাচ্ছি না, তো রোজ বউটাকে মারে, বউটা কিচ্ছু বলে না, মাথায় হ্যাট করে মার খায়। একদিন দেখা যাচ্ছে বউটার গলা পেয়েছে যে আমি আজকার মানতে পারলাম না, এ কাজ আমি কখনো মানতে পারলাম না। তখন হাসান বাসরি বলছে, আমি অবাক হয়ে গেলাম, মেয়েটাকে এত মারে, কোনদিন কথা বলে না, আজকে কি এমন করেছে স্বামীটা যে মেয়েটা চিল্লাচ্ছে আজকে? ভালো করে কান দিয়ে শুনছে, স্বামীটার একটা বিয়ে করে ফেলেছে। তখন হাসান বাসরি কাঁদছে। হাসান বাসরি কেন কাঁদছে তোমাদের মাথায় ঢুকবে না? এই জন্যে কাঁদছে, আহা, যে মানুষ একটা স্ত্রী সব ভাগ দিতে পারে, স্বামীর কিন্তু ভাগ দিতে পারে না। একটা স্বামীর যদি স্ত্রী ভাগ না দিতে পারে, আমার মহান রব্বুল আলামিন সব পাপকে মাফ করে দেয়, তার ভাগটা কিন্তু কখনো তিনি কাউকে দেয়নি। তার ভাগটা বুঝতে পারছেন না? অর্থাৎ অন্য কাউকে সেজদা দিয়া, অন্য কাউকে খোদার স্থানে বসানো, এটা করবেন না ভাই। আমি মানা করে গেলাম, আপনাদের পীরের আওলাদ হিসাবে অনুরোধ করছি, আপনার যদি খুবই টাকার দরকার হয়, 41 দিন তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর ওলির দরবারে এসে ওলির দোয়া দিয়ে পর 41 দিন আপনি কেঁদে কেঁদে দোয়া চান, ইনশাআল্লাহ একদিন ওলির দিদারও পাবে। ওলির দোয়ায় আল্লাহ তোকে কোটিপতি করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার বিশ্বাস ওলিদের উপরে, এটা আমার ওলিদের উপরে বিশ্বাস। কেন ওলি আউলিয়াদের ঘরে কেউ না ভালোবাসুক, আমার আল্লাহ ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আর কথা বাড়াচ্ছি না, এসেছি একবার সালাত ও সালাম ইয়া নবী। ভাই, আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আমার দয়ার নবীর উপর দাঁড়িয়ে একটু সালাত ও সালাম দেব। তার আগে একটু বাংলাদেশি উলামারা কিভাবে আমার রসুলকে সালাত ও সালাম পড়ায়, ওটা একটু আমরা শুনে নিই, ঠিক না বেটি? তারপরে আমি একবার সালাম দেবো, দিয়ে আপনাদের বসিয়ে বিদায় নেব। আমার আগে থেকে পরিচিত আছে, কিন্তু এরা ঠিকভাবে বলতে পারছিল না। কেন বাংলাদেশে কিছু মনে করলে হবে না, পাশেলেই বলছি, বাংলাদেশে আবার অলি আল্লাহদের দুশ্মন বহুত আছে। কথা বুঝে আসছে? কোরআনের আয়াত পড়বে আর অলিদের বিরুদ্ধে ফতোয়া দেবে। ওই আয়াতগুলো পড়বে যে আয়াতগুলো আল্লাহ মূর্তি পূজারীদের ওপরে নাজিল করেছিল। মূর্তি পূজারীরা এইসব কি সামনে টেঙিয়েছে বলো থেকে? মূর্তি পূজারীরা তারা তাদের পাথরের মূর্তির কাছে যেত খোদা জেনে, আমরা অলিদের কাছে যাই অলিকে খোদা জেনে নাই, আল্লাহর ভালো বান্দা জেনে যায়, ঠিক না বে ঠিক? তাহলে পার্থক্য আছে না? নাই। কিন্তু ওই আয়াতকে এই আয়াতে জুড়ে দেয়, আমরা মানুষ বুঝে উঠতে পারি না। তাই আমি চিন্তা করছিলাম কাকে করেছে, সেও আবার কোন লাইনের কে জানে। একদিকে থাকা ভালো ভাই, খিচুড়ি করে ফেললে জিনিস ভাল লাগে না। ইয়া নবী رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك জিবরাইল ডাকে বারে বার খুলে দাও আসমানের দুয়ার এসেছেন নবীদের সরদার
করিতে মাওলার দিদার ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা দয়াময় রহমান যিনি কি জিনিস পাঠাইলেন তিনি চিনল না কাফের বেদিনী ও চিনিল বনের হরিণী ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আনতা শামসুন আনতা বাদরুন আনতা নূরুন ফাওকা নূরি আনতা ইগসিরু ওয়াগালি আনতা মিসবাহু সুদুরি ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সকলে বসেন, সকলে বসেন। আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আপনারা আমাকে সালাম দিন, আমি আপনাদের সালাম দিচ্ছি, উত্তর দেবেন আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা আমিন। ই আল্লাহ, দুটো দোয়া চাই, আমাদের প্রত্যেককে ইসলামের উপর রাখুন, ইমানের সাথে মরণ দিন, মুজাদ্দে জামানের সিলসিলার মুরিদ আহলে সুন্নাত ওয়াল জামাতের কাতারে রাখুন, আমাদের প্রত্যেকের বিমাকে শেফা করুন। আল্লাহ, আমি যে সমস্যার মধ্যে আছি সমস্যাকে সমাধান করুন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ আল্লাহুম্মা। আসসালামু আলাইকুম।